Good afternoon, viewers. Welcome to my channel once again. আজকে আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এলাম তোমাদের জন্য। এখন সেই প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন থেকে আমি বিগত কয়েকটি ক্লাসে তোমাদের ডেমো ক্লাস করাচ্ছিলাম। আজকেও আমি একটি সেই রকমই দ্বিতীয় শ্রেণীর ইংরেজি থেকে একটি নতুন ডেমো ক্লাস নিয়ে হাজির হলাম আজকে আমরা দেখব ইউজ অফ দিস অ্যান্ড দ্যাট। দ্বিতীয় শ্রেণীর ফার্স্ট সামেটিভ এক্সামে একটি ইংরেজিতে টপিক আছে, সেটা হচ্ছে ইউজ অফ দিস অ্যান্ড দ্যাট। সেটা আজকে আমরা একটু ডেমো দেখে নেব। যাই হোক, কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। গুড মর্নিং বয়েজ অ্যান্ড গার্লস, হাউ আর ইউ? ও, আই অ্যাম অলসো ফাইন, ভেরি গুড। যাই হোক, লাস্ট ক্লাসে তোমাদের আমি নাউন প্রোনাউন এগুলো নিয়ে বলেছিলাম, সেগুলো আলোচনা করেছি। অর্থাৎ তোমরা বিভিন্ন অবজেক্ট, বিভিন্ন বস্তু, বিভিন্ন জিনিসের নাম, এইগুলো সম্পর্কে তোমরা জেনে গেছো তো? ঠিক আছে, আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব তোমাদের ইংরেজি থেকেই। সেটা হলো দিস এবং দ্যাটের ব্যবহার। দিস এবং দ্যাটের ব্যবহার। দিস এবং দ্যাট এটা কখন আমরা ব্যবহার করি সেটা আমরা একটু আজকে দেখে নেব। দেখো, হাতে আমার এটা কি আছে বলো তো? হাতে এটা কি? চক। যদি আমি বলি যে এটি একটি চক, এটি একটি চক, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে কি বলবো? সেক্ষেত্রে হ্যাঁ, স্যাম কি বলছো? বাহ, খুব ভালো, তুমি তাহলে এটা জেনেছো, কোনোভাবে জেনেছো, তাই তো? দিস ইজ এ চক। দিস ইজ এ চক। বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে এটি একটি চক, সেটাকে আমরা ইংরেজিতে বলবো দিস ইজ এ চক। আবার দেখো, এই যে ওপরে ফ্যানটা আছে, ওপরে ফ্যান, পাখা, তাহলে এই ফ্যানটা আমার ওপরে আছে। আমি যদি বলি যে এটি একটি ফ্যান, সেক্ষেত্রে ঠিক মানায় কি? মানায় না। সেক্ষেত্রে আমরা কি বলি? যে ওটি, ওইটি একটি ফ্যান, ওইটি একটি পাখা। এই যদি ওইটি বলি, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওইটি একটি পাখা, তার ইংরেজি কি হবে? তোমরা কেউ বলতে পারবে? ওইটি একটি পাখা। হ্যাঁ, স্যাম যেহেতু এটা বলতে পেরেছো, তাহলে তুমি হয়তো এটাও পারবে। জানো ওইটি একটি পাখা সেক্ষেত্রে ইংরেজি কি হবে? ও, এটা জানো না? না, ওটার ক্ষেত্রে যখন বললাম এটা, এটার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করলাম সেটা হলো দিস। আর যখন ওটা, তাহলে এটা দিস এবং দ্যাট। আজকে আমরা দেখব এই দিস এবং দ্যাট, যেটা বলছিলাম কোনটা, যে ওটি একটি পাখা। তাহলে ওটি একটি পাখা, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে কি বলবো? সেক্ষেত্রে ইংরেজিতে আমরা বলবো দ্যাট ইজ এ ফ্যান। কি বলবো? দ্যাট ইজ এ ফ্যান। বোঝা গেছে? তাহলে দেখো, এইটা যখন আমি বললাম, সেক্ষেত্রে বললাম দিস ইজ এ চক। আবার যখন ওই পাখাটার কথা বললাম, তখন আমি বললাম দ্যাট ইজ এ ফ্যান। তাহলে আমরা কোথাও ব্যবহার করলাম দিস, আবার কোথাও ব্যবহার করলাম দ্যাট। কোথাও ব্যবহার করলাম দিস, আবার কোথাও ব্যবহার করলাম দ্যাট। এটা কেন হলো? এটা কেন হলো সেটা কি তোমরা জানো কেউ? না, জানো না। সেটাই আজকে আমরা জানবো। ঠিক আছে, তাহলে দেখো, এই চকটা, এই চকটা আমার কাছে আছে, আমার সামনে আছে। কাছে বা সামনে আছে বলে সেক্ষেত্রে আমরা দিস ব্যবহার করলাম। তাহলে বোঝা গেল? তাহলে কাছে বা সামনে থাকলে
দিস ব্যবহার করব। আর পাখাটার মতো এইরকম আমার থেকে দূরে থাকলে সেক্ষেত্রে কি ব্যবহার করব? দ্যাট ব্যবহার করব। ভেরি গুড। তাহলে তোমরা বুঝে গেছো। তাহলে দেখো এটার ক্ষেত্রে কি হবে, ধরো এখানে আমার আঙুলটা আছে, তাহলে এখানে একটা ফুল আছে, তাহলে এখানে একটা ফুল আছে, তাহলে এই ফুলটার ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু এটা এই আঙুলটা, ভালো করে দেখো, এই আঙুলটা থেকে এই ফুলটা কাছে আছে, সেক্ষেত্রে বলবো দিস ইজ এ, একটি, সেজন্য এ ফ্লাওয়ার, দিস ইজ এ ফ্লাওয়ার। বোঝা গেছে? দিস ইজ এ ফ্লাওয়ার। এটা এই আঙুলটা থেকে কাছে আছে বলে দিস ব্যবহার করলাম। আবার দেখো এখানে, এখানে ধরো এই আঙুলটা থেকে, এই আঙুলটা থেকে, তোমরা যেন ভেবো না এটা আঙুল, এটা আঙুলের প্রতীক হিসেবে করেছি। এই আঙুলটা থেকে এখানে ধরো একটা বল আছে, এখানে একটা বল আছে, তাহলে এই বলটা এই আঙুলটা থেকে অনেকটা দূরে নেই? দূরে আছে তো? ভেরি গুড, হ্যাঁ দূরে আছে। আচ্ছা, তাহলে শ্রেয়া, শ্রেয়া বলো তো, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, কি ব্যবহার করব? হ্যাঁ, দ্যাট ব্যবহার করব। খুব 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 ভালো বলেছো। তাহলে পুরো বাক্যটা কি হবে? আচ্ছা, সৌমিলি তুমি বলো, সৌমিলি তুমি বলার চেষ্টা করো। হ্যাঁ, বলো কি হবে পুরো বাক্যটা, এটাকে অনুসরণ করে বলো। ইয়েস, ঠিক বলেছো। দ্যাট, দ্যাট ইজ এ বল, দ্যাট ইজ এ বল, দ্যাট ইজ এ বল। তাহলে কি করব? দ্যাট ইজ এ বল, এক্ষেত্রে হবে দ্যাট ইজ এ বল। তাহলে এই বলটা দূরে আছে বলে দ্যাট ব্যবহার করলাম, আর ফুলটা কাছে আছে বলে দিস ব্যবহার করলাম। তাহলে দিস আর দ্যাট এর ব্যবহার তোমরা শিখে গেছো তো? বাহ, ঠিক আছে। তাহলে আজকে এটুকুই থাক, আবার অন্যদিন অন্য ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো টাটা। হ্যাঁ, তাহলে ডিয়ার ভিউয়ার্স, এইভাবেই কিন্তু আমরা খুব সহজে দিস আর দ্যাটের ব্যবহার নতুন ছাত্রছাত্রীদের সামনে তুলে দিতে পারি। যারা দ্বিতীয় শ্রেণীতে উঠেছে তাদের কাছে এটা সহজ, আবার তৃতীয় শ্রেণীতেও তারা এটা পাবে, তারাও এটা সম্পর্কে আরো ডিটেলসে প্র্যাকটিস করবে, জানতে পারবে। তাহলে এই ডেমো ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করা চাই। আর যারা ইউটিউব থেকে দেখছো অথচ এখনো পর্যন্ত আমার বন্ধু হয়ে উঠতে পারোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী ভিডিও আসার আগে তোমরা নোটিফিকেশন পেতে পারো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে নিও। ওকে, তাহলে আজকের মতো বাই।